আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানি এবং আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত। আমরা যারা এখানে সমবেত হয়েছি, আজকের যে চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে, এটা আল্লাহর পক্ষ থেকে খাস রহমত এবং খাস মেহেরবানি ছাড়া আর কিছু না। এটা আমাদের কোনো কৃতিত্ব না, এখানে আমাদের নেতৃবৃন্দর কোনো কৃতিত্ব না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যখন চাবেন, আমাদের মেম্বার সাহেব যেটা বলেছেন যে আল্লাহ যখন চাবেন তখন আপনাকে ঢেলে দিবেন, আল্লাহ যখন আপনাকে মাফ করে দিবেন তখন আল্লাহ আপনাকে পূর্ণ করে দিবেন। আল্লাহ তাই করেছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামে আমরা স্বাধীনতার পর থেকে নয়, একদম প্রতিষ্ঠা লগ্ন থেকে অসংখ্যবার নিষিদ্ধ হয়েছে। জামাত 4 বার নিষিদ্ধ হয়েছে। জামাতের নিষিদ্ধ হওয়া নতুন কিছু না, এই জেল জুলুম এটা নতুন কিছু না, মানে ফাঁসির মঞ্চে যাওয়া এটা নতুন কিছু না। এটা হচ্ছে অতীত ইতিহাস থেকে এটা চলে আসা। আচ্ছা, আমাদের নেতৃবৃন্দ কেন জেলে যায়? আমাদের এখানে কেউ কি চুরি করে জেলে গেছে, মার্ডার করে জেলে গেছে, হত্যা দর্শন করে জেলে গেছে, দুর্নীতি করে জেলে গেছে? তাহলে আমাদের নেতারা জেলে গেছে কি জন্য, এটা আপনারা সবাই জানেন। জামাতের বিরোধিতা কেন করে, কারা করে, এটা আপনাদেরকে বুঝতে হবে। জামাতের বিরোধিতা জনগণ করে না, জামাতের বিরোধিতা সাধারণ মানুষ করে না, জামাতের বিরোধিতা করে হচ্ছে নেতারা। তারা ময়দানে ছড়ায় যে জামাত যদি ক্ষমতায় দিব হাত কেটে, চুরি করলে হাত কেটে দিব। কোন চোরের হাত কাটা হবে সেটা আগে বুঝতে হবে। জামাত ক্ষমতায় আসলে গ্রামে একজন চুরি করলো, অভাবের তাড়নায়, তাকে এনে জিজ্ঞাসা করা হবে, ভাই তুমি চুরি করছো কেন? বলে যে আমি অভাবের কারণে চুরি করছি। আগে জামাত তার অভাব দূর করবে, অভাব দূর করার তার কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এরপরে যদি সে স্বভাবের কারণে চুরি করে তখন তার হাত কেটে দেওয়া হবে। এটা হচ্ছে নীতি, আল্লাহর নিয়ম। মানে আপনি কি চান না এই নিয়ম প্রতিষ্ঠা হোক? এজন্য হাত কাটা হবে। এখন কোন তো দেখি গ্রামের কয়জন মানুষের হাত কাটা যাবে? একটি মানুষের কি হাত কাটা যাবে গ্রামে? গ্রামের মানুষ চুরি করে, যে মানে 5 একর জমির মালিক ছিল, ক্ষমতায় যাওয়ার পরে সে মালিক হয়ে গেছে 1000 কোটি টাকা, হাজার হাজার একর সম্পদে। যে নির্বাচনের আগে কোনো কিছুই ছিল না, নির্বাচিত হওয়ার পরে হাজার হাজার শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। সেটা কি তার বেতনের টাকা এত পরিমাণ হবে? তার কর্ম দিয়ে কি এত টাকা সে আনতে পারবে? সেগুলি কি করেছে? রিলিফ চুরি করেছে, গরিবের হক মেরে খেয়েছে। রাস্তার যে হক সেটা ছিল, যে বাজেট ছিল, যে টেন্ডার ছিল সেটা কম দিয়েছে। এভাবে করে করে জনগণের মাল লুট করে, চুরি করে 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 শেষে সম্পদ করেছে। এখন যদি সেই নেতার হাত কেটে দেওয়া হয় চুরির অপরাধে, সামনে কে বক্তব্য দিতে পারবো যে ভাইয়েরা আমার আছি আপনাদের সাথে? তাহলে ওই নেতা কি আমার পক্ষে বক্তব্য দিবে না বিপক্ষে বক্তব্য দিবে? ওই নেতা কি আমার পক্ষে, জামাতের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে না বিরুদ্ধে কথা বলবে? তাই হয়েছে। তাদের মাথা ব্যথা। চুরি করলে সাধারণ মানুষের হাত কাটা যাবে না, তাদের হাত কাটা যাবে। এ অন্যায় কারা করে আপনারা তো বাংলাদেশে দেখেছেন, দেখেন নাই? 5 তারিখের আগে কারা করে, 5 তারিখের পরে কারা, দেখছেন তো সব। এটা দিবালোকে নেই, স্পষ্ট। বাংলাদেশ জামাত ইসলামের এমন কোন কর্মী কি পেয়েছেন অন্যায় করেছে? টিভি মিডিয়া সবার সামনে আছে, এমন কোথাও কি দেখেছেন যে সে অন্যায় করেছে, টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে? এটা জামাতের আদর্শের সাথে যায় না, জামাত সেটা করে না। এর জন্য তাদের একটু মন খারাপ জামাতের বিরুদ্ধে কথা, জনগণ জামাতের বিরুদ্ধে কথা বলে। আলহামদুলিল্লাহ এখন জনগণ সচেতন, জনগণ সতর্ক, সকল জায়গায় এখন আওয়াজ উঠছে, সব দেখছি পয়সার এটিট আর অতীত। এখন আমরা জামাতকে দেখি, এটা আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি। তার পরবর্তীতে যে কথাটা বলে যে জামাত যাইলে দেশ চালাইতে পারবে কিনা? ভাই আপনার এত টেনশন কে? ওই এক এতিম সন্তানের মতো, গরিব ঘরের মেধাবী ছাত্রের মতো, এই স্কুলে পড়ে, খোলাভাঙ্গা স্কুলে পড়ে ছাত্র খুব ভালো, এলাকার যে মরল সে চিন্তা করে যে হ্যাঁ ও ছাত্র ভালো হইলে করে অমুকের পুত্তার বা রিক্সা চালায়, ও ছাত্র ভালো ছাত্র হইলে কি হবে, এসএসসি পাস করতে পারবে না। এসএসসি পাস করে এ প্লাস পাই, আসসালামু আলাইকুম দাদা আমি তো এ প্লাস পাইছি। কই এ প্লাস পাইলে কবে এখানেই তোর পড়া শেষ, আর পড়তে পারবি না, কারণ তোর তো টেয়া নাই। সে অনার্স শেষ করে এসেছে যে দাদা আমি তো অনার্স শেষ করেছি, 1st ক্লাস পেয়েছি। বলছে যে এটা করলে কি হবে, তুই তো চাকরি করতে পারবি না। চাকরিও করেছে, চাকরিতে জয়েন করে এসে বলছে দাদা আমি তো চাকরি করেছি, চাকরি পেয়েছি,
বললো যে চাকরি পাইলে কি হবে, তোর টাকায় বরকত হবে না। বলে যে চাচা দাদা আমি যে চাকরি পেয়ে তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। তোর বলছে আগেই বলছিলাম যে তোর টাকায় বরকত হবে না, কারণ আমি তো তোর মিষ্টি খাবো না। ওই এতিম সন্তান, গরিবের সন্তান ভালো করবে, ভালো রেজাল্ট করবে, এটা তাদের সহ্য হবে না। এটা কি তোমার পৈতৃক সম্পত্তি যে তোমাকে বারবার মানুষ দিয়ে দিবে? দেশের মানুষ একটি সময় অবহেলিত ছিল, দেশের মানুষ একটি সময় প্রযুক্তি থেকে দূরে ছিল, তখন সবকিছু জানতো না, জাতি যেদিকে যাইতো ওদিকেই দৌড় দিত। এখন প্রত্যেকেই জানে কোনটা ভালো কোনটা মন্দ। বাংলাদেশ জামাতে ইসলামের অবস্থা হয়েছে এই। বাংলাদেশ জামাতে ইসলামী দেশ চালাইছে কিনা, দেশ চালাইতে পারবে কিনা? আরে জামাত দেশ চালাইতে পারবে কি না পারবে এটা কি আপনারা জানেন না? দেশ চালাইতে পারবে কি না পারবে জানেন না? 2001 থেকে 6 সাল পর্যন্ত আপনার সাথে জোটে মন্ত্রী ছিল আমাদের 2 জন, এমপি ছিল 18 জন। সবাই তো দুর্নীতি দেয় জেল খাটছে। আমার কোন নেতা জেল খাটছে দুর্নীতি দেয় না? একজন প্রমাণ করতে পারবে না? আরে ভাই আমরা দেশ চালাতে পারি, আমরা স্বচ্ছ সুন্দর দেশ চালাই, এটাই জামাতের আদর্শ। এজন্য তাদের মাথা ব্যথা। এমন কোন সংসদ নাই 2014 সালের সংসদের পরে, এর আগে প্রত্যেকটি সংসদে জামাতের প্রতিনিধিত্ব ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল। তাহলে ভাই আপনি মিথ্যা কথা কেন ছড়ান? জামাত তো বাংলাদেশে নেতৃত্ব দিতে দিতে এসেছে। যখনই দেশ মুখ থুবড়ে পড়েছে, গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, দেশের স্বাধীনতা সর্বমত হুমকির মুখে পড়েছে, তখনই জনগণের পাশে বাংলাদেশ জামাত ইসলামে দাঁড়িয়েছে। এটা তো আমাদের সামনে স্পষ্ট। 90-এ যখন 90-এ স্বৈরাচার পতন আন্দোলন হয়, তখন বাংলাদেশ জামাত ইসলামী প্রথম সারিতে ভূমিকা পালন করেছে। কেয়ারটেকার গভর্নমেন্টের প্রবক্তা অধ্যাপক গোলাম আজম স্যার, এটা বাংলার অন্য কোনো মানুষের মাথা থেকে আসে নাই, জামাতের আমির অধ্যাপক গোলাম আজম স্যারের মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা এসেছে। 96-এ যখন আবার দেশ মুখ থুবড়ে পড়েছে, বিএনপি যখন এককভাবে নেতৃত্ব সরকার গঠন করেছে, তখন তার এগেনিস্টে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে গিয়ে তখন বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে আবার নতুন করে দেশকে ফিরিয়েছে। আওয়ামী লীগ যখন আবার স্বৈরা শাসক হয়ে উঠছে, 2000 সালে গিয়ে 2001 সালের নির্বাচনে জামাত আবার বিএনপির সাথে জোট করে এই দেশকে আবার সঠিক ট্র্যাকে রেখেছে। সেখান থেকে শুরু করে 2008-এর নির্বাচনে জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, সংসদে প্রতিনিধিত্ব পাঠিয়েছে। 8 থেকে নিয়ে শুরু করে 24-এর 5ই আগস্ট পর্যন্ত একসাথে থেকে বাংলাদেশের আন্দোলনের সবচেয়ে সর্বাগ্রে ভূমিকা পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা শুধু শারীরিকভাবে অংশগ্রহণ করিনি, আর্থিকভাবে অংশগ্রহণ করিনি। এই বাংলার জমিনের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আমার নেতৃবৃন্দ ফাঁসির কাস্টে ঝুলে তার জীবনটা উৎসর্গ করেছে। বাংলাদেশ জামাত। অনেকে বলতো যদি এই বাংলাদেশে জামাত না থাকতো তাহলে ইসলাম কি জিনিস এটা বোঝা যেত না। সকল আলেম ওলামাদেরকে কিনা গিয়েছে, অনেক আলেমদেরকে কিনে ফেলেছে, ভয়ে এদিকে দৌড় দিছে ওদিকে দৌড় দিছে, সত্য কথা বলে নাই। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি নেতা কর্মী তৃণমূল থেকে উপর পর্যন্ত প্রত্যেকেই বলেছে আমরা একমাত্র ভয় করি আল্লাহ রাব্বুল আলামিনকে, আর কাউকে আমরা ভয় করি। আমাদেরকে কেউ কিনতে পারেনি, আমাদেরকে কেউ ভয়ও দেখাতে পারে, কারণ হচ্ছে আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। তাহলে আমরা দেশ চালাইতে পারি কি পারি না এটা তো জনগণ বুঝে। 2014 সালে 147টি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশ জামাত ইসলাম। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাইছেন? অভিযোগ আসছে? একজনের বিরুদ্ধেও আসবে না। কিন্তু ছড়াই যে করেছে জামাত ক্ষমতায় গিয়ে দেশ চালাবে কেন, জামাত ক্ষমতায় গিয়ে দেশ কেমনে চালাবে, তখন আপনি ঠিক থাকেন। আপনি যদি ভালো না হন তখন আপনার জায়গা কোথায় হবে এটা আপনাকে বুঝতে হবে। এজন্য বিরোধী শক্তিরা তাদের তৎপরতা চালাবে, তাদের মনের কথা বলবে, আপনাদেরকে মিসগাইড করার জন্য চেষ্টা করবে। এখানে অনেক আলোচনা হয়েছে, অনেক কথা বলা হয়েছে। আপনাদেরকে উদারত আহ্বান জানাই, সত্যের পথে আমাদেরকে এক থাকতে হবে। আমাদের কোনো লুকোলুকি কোনো কথা নেই, আমাদের লুকোচুরি কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা আপনার সামনে যা বলি, আমরা রাতের আধারে যা করি, আমরা দিনের আলোতে সবকিছু আমরা প্রকাশ করার জন্য আমরা চেষ্টা করি। কারণ আমাদের ভিতরে গোপন কিছু নেই, কারণ আমরা ভয় করি আল্লাহ রাব্বুল আলামিনকে। তাই আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র গঠন করার দায়িত্ব আমাদের। আমরা এখানে যারা সমবেত হয়েছে, আপনাদের কাছে অনেকেই আসবে,
অনেকেই বলে যে এই এই নির্বাচন করলে তো অনেক অর্থকরীর প্রয়োজন। অর্থের প্রয়োজন কেন হবে? আমি যদি মানুষকে বোঝাইতে পারি তার ভিতরে যে আল্লাহ হেদায়েত রাখে, আল্লাহ যদি তাকে কবুল করে, তাহলে ভাই কেন টাকা পয়সা লাগবে? আমি কি টাকা ইনকাম করার জন্য এখানে আসছি? আমি কি টাকা ইনকাম করার জন্য এখানে আসছি? আমার একজন মন্ত্রী ছিল টিনের বাড়ি চেঞ্জ করতে পারেন। আমাদের যারা মন্ত্রী ছিল টিনের বাড়িটা চেঞ্জ করতে পারে। এমপি ছিল টিনের ঘর পরিবর্তন করতে পারে নাই। আর অন্যরা তো এমপি হওয়ার পরের দিন থেকে আর কোনো কিছুর অভাব হয় না। তাহলে আমাদের এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। 2008 সালে যখন এই সেনাবাহিনীর সরকার ছিল, সে সময় সাতক্ষীরার আমাদের তৎকালীন এমপি অধ্যাপক রিয়াসিত আলী স্যারের বাসায় গিয়েছে সেনাবাহিনীর বিশাল বহর। গিয়ে যখন রাস্তায় জিজ্ঞাসা করলো যে এমপি সাহেবের বাড়ি কোনটা, বললো যে এমপি সাহেবের বাড়ি এটা। উনি তাল গাছের ডাঙ্গা কাটতেছেন, তখন এখান থেকে নামলো। নামার পরে বললো যে আসেন নিয়ে যাই। উনি ওনার বাড়িতেই নিয়ে গেছেন। ও লোক জানে না যে এইটাই এমপি ছিল। তখন বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বললো যে বসেন, মুড়ি আর গুড় নিয়ে আসে, সবাইরে দিছে। বললো যে আপনি একটু এমপি স্যারকে ডাকেন। পরে উনি ওনার চেয়ারে বসে বললেন যে জি আপনি যে জন্য আসছে বলেন, আমি এমপি অধ্যাপক রিয়াসত আলী। তখন সেনাবাহিনীর অফিসার দাঁড়িয়ে সালাম দিয়ে বলেছে যে স্যার আল্লাহ হাফেজ, চলে যায়। কোনা কি জন্য আসছেন একটু বলে যান। তো বলছে আসছি হচ্ছে এই যে সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এটা তদন্ত চলছে, সেই তদন্ত করার জন্য এমপির বাড়িতে আসছি। আর এমপির বাড়িঘরের যে অবস্থা আর এমপির যে অবস্থা, আমাদের ছাড়া আর কিছু করা লাগবে না, আমরা চলে যাই আল্লাহ হাফেজ। এটা হচ্ছে জামাত ইসলামের এমপি। জামাত ইসলাম এই দুনিয়ার লোভ লালসায় তারা বিশ্বাস করে না। জামাতে ইসলাম বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতের প্রতি জামাতের লোভ রয়েছে। আমাদের লোভ একটাই, আল্লাহর জান্নাত আমরা চাই। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির কষ্ট থেকে আসতে পারতেন না? আসতে পারতেন কিনা? সাইদি হুজুরকে কত অফার দিয়েছে, এসেছে? বলছে যে সিংহের মতো বাঁচলে 1 ঘন্টা বাঁচবো, বিড়ালের মতো 500 বছর বাঁচার কোনো লাভ নেই। আমরা তো এই আন্দোলন করি। আমার আন্দোলনের নেতাও যেমন, আমার আন্দোলনের কর্মীও তেমন। তাই আপনাদের উদারত হবে না। আপনাদের আমানত রক্ষা করার জন্য চেষ্টা করব, জীবন দিব, যুদ্ধ করব। কিন্তু আপনাদেরকে যেন কেউ ব্যবহার না করতে পারে, আপনার এই সমর্থন নিয়ে যেন অন্যায় কাজ না করে। যদি তারা অন্যায় কাজ না করার গ্যারান্টি দেয় তাহলে তাদেরকে দিয়ে দেন। যদি তারা অন্যায় কাজ করবো না এই গ্যারান্টি দেয়, যদি আপনি মনে করেন যে হ্যাঁ না ওর দ্বারা অন্যায় হবো না, ওর দল দ্বারা অন্যায় হবে না, তাহলে দিয়ে দেন। আমার কোনো আপত্তি আছে? আমি তো চাই ভালো মানুষ হোক। আমরা তো চাই পুরো দেশ ভালো হয়ে যাক। দেশ ভালো হলে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই। সেই গ্যারান্টি নিয়ে আপনার কাছে আসতে হবে। সারা বছর নামাজ রোজার খোঁজ নাই, সারা বছর কোনো আলাই বালাই নাই নামাজ রোজার। নির্বাচন আসলে মাথায় টুপি দিয়ে মসজিদে ওইটা সালামটাও তো ভালো করে দিতে পারে না। আসসালামু আলাইকুম। আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? একটি সালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটাই তো আপনাকে ভালোভাবে সে দিতে পারে না। আপনার পরকালীন মুক্তি কি? আপনাকে বুঝতে হবে কার পেছনে আপনি দৌড়াচ্ছেন। এই সুযোগ বারবার আসবে না। আমাদেরকে এই সঠিক রাস্তায় আমাদেরকে চলতে হবে। আমার মেম্বার সাহেব বলেছেন যে খোলা বাঙ্গায় আপনি ভোট চাইতে আসছেন। আমি এখানে ভোট চাইতে আসি না, আমি শ্বশুর বাড়ি আসছি। আপনি কি আমাকে শ্বশুর বাড়ি আসতে দিবেন না? যে আপনি আমার খোঁজ আমি ভোট চাওয়ার জন্য আসবেন না। আমি তো পুরান হালতে বাড়িতে ভোট চাই। আমি নকলাতেও তো আমি ভোট চাই না। নকলায় যাবেন, নকলায় খোঁজ নেবেন, নকলায় খোঁজ নেবেন প্রত্যেকটি ঘরে। আমি বলেছি আমি যেই গ্রামে একবার যাব সেখানে আর আমার দ্বিতীয়বার আসা লাগবে না। আমি এটা বলেছি। যার সাথে আমার একবার দেখা হবে সেখানে আমার দ্বিতীয়বার ভোট চাইতে যেতে হবে না। আমি বলে এসেছি আপনি যত নেতা আসবো এমপি 7টার সিরিয়াল করবেন। 7টার সিরিয়ালে যদি আমি টিকি রাখবেন, না হলে আমাকে বাদ দিবেন। এত কথার প্রয়োজন নাই, সলিড কথার। 7টা আসবে, 17টা আসবে, সিরিয়াল করবেন, সিরিয়ালে টিকলে রাখবেন, নাইলে বাদ দিবেন। আপনার যদি ইমানে ধর্মে না কোলায়, আমার তো ভাই করার কিছু নাই। আমি আমারটা বলেছি, আমি আমারটা উপস্থাপন করেছি, আমি আপনার সামনে এসেছি। আপনি আমাকে দেখেছেন, আমার দল দেখেছেন, আমার নেতৃত্ব দেখেছেন, আমার ত্যাগ দেখেছেন, আমার দক্ষতা দেখেছেন। সবকিছু দেখার পরে তো আপনার আর হতাশ হওয়ার কিছু নাই। তারপরে আপনি কিসের পিছনে দৌড়ান? সারা বছর তো নিজের টাকায় চলে। আপনার বছরে আপনার পরিবারে 10 লাখ টাকা খরচ হয়। 10 লাখ টাকা কি কেউ এসে দিয়ে যায়? নিজে ইনকাম করে খান। নির্বাচনের সময় আসলে 500-1000 টাকার জন্য আপনার এই 10 লাখ টাকার বছরে বিক্রি করে দিলেন আপনি। এর জন্য আমি বলে এসেছি আমি কারো কাছে ভোট চাই না। আমি আসছি, আমাকে দেখেন, আমার দলকে দেখেন, আমার দলের নেতৃত্ব দেখেন, শৃঙ্খলা দেখেন, সততা দেখেন, আদর্শ দেখেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেন। আমি কেন বলবো? আলহামদুলিল্লাহ
এখন নকলা নাইলতাবাড়ির প্রত্যেকটি অলিতে গলিতে, পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, রিক্সা, পথে ঘাটে, সকল জায়গায় এখন আলোচনার সুর বইছে, একটা সুবাতাস বইছে। প্রথম যখন প্রার্থী ঘোষণা হয়েছে তখন তো জামাত কি পারবো, এ ছোট প্রার্থী লয়ে কি পারবে। এখন ভয় পেয়ে গিয়েছে, ভয় আপনাদেরকে আরো পেতে হবে, কারণ আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছে। আমরা দিনের আলোতে যে পরিশ্রম করি, রাতের আধারে আমাদের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ধর্মপ্রাণ মানুষ আল্লাহর কাছে চায়, আল্লাহ তুমি একটি ইসলামের বিজয় দাও। আমরা তো শুধু একাই যুদ্ধের ময়দানে না, আমরা এই যুদ্ধের ময়দানে নিজে আছি, আল্লাহ রাব্বুল আলামিনকে সাথে নিয়ে আমরা আছি, কারণ আমরা আল্লাহকে সাথে নিয়ে চলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। সেজন্য আজকে নকলা নালিতাবাড়ির প্রত্যেকটি জায়গায়, পাড়া মহল্লায় এই পরিবেশ তৈরি হয়েছে, এটা আল্লাহর মেহেরবানি। সেজন্য আপনাদেরকে উদারতা আহ্বান জানাই। আপনারা আমার শ্বশুর বাড়ির মানুষ, শ্বশুর দুইটাই, ধরেন দাদা শ্বশুর বাড়ি এনো, নানা শ্বশুর বাড়ির লোকজন এনো, বুঝছেন, সব একই জায়গায় একাকার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আমার নিজের জায়গা থেকে, আমাদের সংগঠনে আমার নিজের কোনো অর্জন নেই। আমি এই সংগঠনে যদি আমি সংসদ সদস্য হই, আমার ব্যক্তির কি লাভ হবে? আমার ব্যক্তির কি লাভ হবে? আমার ব্যক্তির চারানার লাভ না। আমার ব্যক্তির লাভ এবং সফলতা এতটুকুই, আমি মানুষের প্রকৃত হকদারের কাছে আমি পৌঁছাবো। আমি এই প্রকৃত হক যখন হকদারের কাছে পৌঁছাবো, মানুষের কষ্ট যখন আমি লাঘব করব, রাষ্ট্রের যে বাজেটগুলি আছে প্রত্যেকটি বাজেট সঠিকভাবে যখন আমি ময়দানে মানুষকে, জনগণকে আমি উপহার দিব, এরপরে যখন জনগণ দোয়া করবো, আল্লাহ দিছিলাম কাজে লাগছে, এইটাই হচ্ছে আমার লাভ, এছাড়া লাভ নেই। আলহামদুলিল্লাহ, আমাদের মন্ত্রী নিজামী সাহেব মন্ত্রী ছিলেন, একটি বীজের টেন্ডার, একটি বীজ করার পরে উনি কিছু টাকা আবার মন্ত্রণালয়ে ফেরত পাঠাইছে। মন্ত্রণালয় বলতেছে যে এই ইতিহাস তো বাংলাদেশে নাই। মন্ত্রণালয় থেকে টাকা দেওয়া হয়, বীজ করার পরে আবার বীজের টাকা হিসাব করে উদ্বৃত্ত আছে, এটা আবার মন্ত্রণালয়ে রিটার্ন পাঠায়। এটা একমাত্র জামাত ইসলামের পক্ষে সম্ভব। ভাই, আমরা তো ওই টাকা খাইতে চাই না। আল্লাহ আমার জন্য রিজিক যতদূর বরাদ্দ রেখেছে ততটুকুই আমাকে খেতে হবে, নাকি বেশি খাওয়া যাবে? আপনি কি আপনার বরাদ্দের চেয়ে বেশি খেতে পারবেন? ওই যে বরাদ্দের চেয়ে বেশি খাইবার গেছিল 15 বছর, কারণ থইয়া পালাইছে সব। আছে কি? আছে? থইয়া সব পালাইছে, কারণ ওর রিজিক ওই পর্যন্তই নির্দিষ্ট, বেশি খাওয়া যাবে না, বেশি খাওয়া ভালো না। এর জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে আছি, ইসলামের জন্য আমাদেরকে লড়তে হবে। এটা আমার জন্য না, ইসলামের জন্য লড়তে হবে। ইসলামের সৌন্দর্য এটাই, ইসলামের সৌন্দর্য এটাই। আল্লাহর রসুলকে বলতো যে হে, সে কেমনে নবী হয়? সে তো এতিম ছিল, আমাদের সামনে বড় হয়েছে, তার তো কিচ্ছু নাই, তার নেতৃত্ব আমরা কেন মানবো? এরকম করে করে তার সমাজের সেই ওনার চাচারাই বলতো। কিন্তু আল্লাহর রসুলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে থাকেন, আল্লাহর রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন, ভাই তোমার তো কষ্ট পাওয়ার কিছু নাই। আল্লাহর রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানিত করেছেন এই দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে, এবং আমরা যেই হাসরের মাঠে যে দাঁড়াবো এবং জান্নাতের যে সুবাতাসের জন্য আমরা প্রত্যাশা করি, সেই জায়গায় সকল জায়গায় নেতৃত্ব দিবেন আমার রব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ কেমন মর্যাদা দিয়েছে, এটা আল্লাহর নিয়ম। ইসলামের ভিতরে আজকে আমি আছি, আমি না থাকলে আজকে পরের দিন উনি থাকবে, পরের দিন আরেকজন থাকবে, এটা ইসলামের সৌন্দর্য। ইসলাম, এই সম্পত্তি আমার একক কোনো সম্পত্তি না। এজন্য আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাই, অন্যদের যখন আপনাদের কাছে আসবে তখন তাদেরকে কি উত্তর দিতে হবে এটা আপনারা ভালো জানেন। অলরেডি মরিচ পুরাণবাসী সেটা প্রমাণ করে দিয়েছে। ঠিক, আপনাদের এই প্রভাব গিয়ে পড়েছে আশপাশের উপজেলায়। এখান থেকে একটি আওয়াজ উঠেছে, আলহামদুলিল্লাহ। এই আওয়াজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি রহমত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মেহেরবানি। তাই আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাচ্ছি, আপনার সন্তান হিসেবে, আপনাদের জামাই হিসেবে, আপনাদের ছোট ভাই হিসেবে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, এটা আমার একার কাজ নয়, এটা হচ্ছে আমাদের সকলের কাজ। এই কাজ হচ্ছে আমাদের সকলের কাজ। আপনারা আপনাদের কথা অব্যাহত রাখবেন, আপনাদের বক্তব্য অব্যাহত রাখবেন। অন্যান্য যে সকল নেতারা আপনার কাছে আসবে সে সকল নেতাদের সম্পর্কে আপনি বলবেন। যদি আমার লাইন, আমার নাম লেখার পরে 4-5টা খারাপ দিক লেখা হয়, সেটা লিখবেন যে হ্যাঁ, ছেলে খারাপ শিবির করেছে, ছেলে খারাপ সে বন্যার সময় আমাদের পাশে এসে দাঁড়াইছিল, ছেলে খারাপ অমুককে সে সহযোগিতা করেছে, ছেলে খারাপ অমুক সময় আমরা পেয়েছি, ছেলে খারাপ অমুক দিন শুনেছি যে সেই কাজটি করেছে।
আবার অন্য নেতারা আসবে তার নামের পিছনে লিখবেন, কয় লাইন আমার নেতৃবৃন্দের নামের পিছনে লেখা যায়, আবার কয় লাইন তাদের পিছনে লেখা যায়, সেটাও আপনারা দেখবেন। পারবেন তো ইনশাল্লাহ? আপনাদের কাছে কি আমার আর আশা লাগবে? হ্যাঁ, কে শ্বশুর বাড়ি আসতে দিবেন না? আমি তো ভোট চাওয়ার জন্য আসি না, আমি আসবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য আমাদের সকল কিছুকে কবুল করুন। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই সম্মান, আপনাদের এই মর্যাদা, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন পরকাল পর্যন্ত যেন এটার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখেন। সর্বশেষ আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখেন এবং আমাদের নেতৃবৃন্দদের সবাইকে সুস্থ রাখেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনারা যে বড় মনের পরিচয় দিয়েছেন, এই বড় মনের পরিচয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত যেন জারি রাখেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে উদার মনে যারা কি করতে পারে, দিতে জানে, যারা উদার মনে দিতে জানে, আজকে এটা প্রমাণ হয়েছে। তাই আপনাদেরকে উদারতা আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে কেউ এসে কিনতে পারবে? কিনে নিতে পারবে? হ্যাঁ, বিক্রি হয়ে যাবে। কেউ যদি এসে গল্প করে সেটা পারবে? সেই সুযোগ আর নাই। সর্বশেষ একটি কথা বলছি, ময়দানে ছড়াচ্ছে যে কি আমরা তো কি করবো, বাইরে বেরিয়ে লয়ে যাবো। বাইরানির পরিণতি কি একটু আগের বড় ভাইদের কাছ থেকে একটু শিখেন। এই যে বড় ভাইরা কয়দিন আগে যারা আছিল, বুঝাইতে তো পারছি? বাইরানির পরিণতি কি, একা একা নেওয়ার পরিণতি কি, ওটা একটু দেখেন। আর যাদেরকে বাইরেছেন আজকে তাদের পরিণতি দেখেন। আজকে থাকার কথা ছিল তারাই দেশে, আমাদেরকে নিষিদ্ধ করে দিছিল। আল্লাহর মেহেরবানি, তারাই শেষ, আমরাই আছি। এটা আল্লাহর খেলা। ওরা তো বাইরে ইন্ডিয়া গেছে, এরা কই যাইবে? এজন্য আপনাদেরকে বলি, ওই দুঃসাহস কেউ করবে না। এটা অন্য কোনো রাষ্ট্রপ্রধান না, এটা হচ্ছে ইউনূস। ঠিক। আর আমাদের যে অন্য রাষ্ট্রপ্রধান ছিল, সর্বোচ্চ ফোন আসলে মোদির কাছ থেকে আসতো, আর এর কাছে ফোন আসে পৃথিবীর অনেক বড় বড়, পৃথিবীর যারা চালায় তারা ওর কাছে ফোন দেয়। তার মানে ওর ইজ্জত আর তাদের ইজ্জত এক ইজ্জত না। বাংলাদেশে একটি সুস্থ সুন্দর পরিবেশে নির্বাচন হবে, সেখানে কালো টাকার কোনো ব্যবহার থাকবে না, সেখানে পেশি শক্তির কোনো ব্যবহার থাকবে না, সেখানে কেউ প্রভাব প্রতিপত্তি থাকবে না, সেখানে জনগণ যাবে যার ইচ্ছা মতো দেখবে, যেই মার্কা পছন্দ হয় সে সেই মার্কায় ভোট দেবে। এটা তার মতামত। এর জন্য নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা কাজ করে যান। আর হচ্ছে আপনাদের উন্নয়ন অগ্রগতি, অনেক সময় বলেন যে ভাই এটা করা প্রয়োজন, ওটা করা প্রয়োজন। আমরা চেষ্টা করি, পারি নাই তারপরেও চেষ্টা করি, যাই নাই তারপরেও চেষ্টা করি। অনেক কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ করাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি না থাকলে হয়তো আরেকজনকে দিয়ে করাবেন। তাই আপনাদের পাশে আছি, পাশে থাকবো, আপনারাও পাশে থাকবেন। দেশ এবং জাতি গঠনের জন্য সবাইকে আমরা পাশে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের গোলাম কিবরিয়া ভাইকে সুন্দর আলোচনা করার জন্য। আসলে উনি কথা বলার পরে তার কোনো কথা থাকে না। এখন এই পর্যায়ে রাব্বিল আলামিন, আল্লাহ কি মাতুলিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকে মহানগরী সম্মানিত প্রধান অতিথি ভাই গোলাম কিবরিয়া দিদি ভাই এবং কর্ম পরিষদের সুরা সদস্য ভাই শামীম ভাই।